পশ্চিম তীরের ফিলিস্তিনি কৃষকদের জন্য জলপাই সংগ্রহ কেবল ফসল তোলা নয়, এটি নিজেদের ভূমির ওপর অধিকার রক্ষার প্রতীক। তবে এই কাজটি এখন বিপজ্জনক হয়ে উঠেছে। এই মাসে কৃষকেরা যখন জলপাই তুলছিলেন, তখন ইসরায়েলি সৈন্য ও জোরপূর্বক বসতি স্থাপনকারী ইসরায়েলিরা ঘটনাস্থলে উপস্থিত হন, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। এ সময় আন্তর্জাতিক এবং ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর স্বেচ্ছাসেবকরা এই কৃষকদের সহায়তা করতে এগিয়ে আসেন। ইসরায়েলি অধিকার সংস্থা রাব্বিস ফর হিউম্যান রাইটসের একজন ফিলিস্তিনি কর্মী আদাম রাবিয়া বলেন, জলপাই গাছ ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। গত বছর অক্টোবর ৭-এর ঘটনার পর থেকে এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের সহিংসতা বহুগুণ বেড়ে গেছে। এই সহিংসতায় অগ্নিসংযোগ, হত্যা এবং গবাদি পশু ও বাড়িঘর লুট করার মতো ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে কৃষকরা ঝুঁকি নিয়ে এই জমিতে আসছেন। ফারখা ভিলেজ কাউন্সিলের প্রধান মোস্তফা হাম্মাদ জানিয়েছেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বেশিরভাগ জমিতে প্রবেশে বাধা দিচ্ছে। সম্প্রতি গ্রামের ৭৫%-এরও বেশি জলপাই জমিতে কৃষকদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলিরা। এই কারণে সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে কৃষকরা তাদের ফসল তুলতে পারেন। ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশনের চেয়ারম্যান মায়েদ শাবান দৃঢ়ভাবে বলেছেন, সামরিক উপস্থিতি এবং বসতি স্থাপনকারীদের বাধা সত্ত্বেও ফিলিস্তিনিদের সংকল্পই জয়ী হবে। কৃষক ফাডি রিস্কাল্লার দাবি, প্রতিটি জলপাই গাছ তাদের কাছে অস্তিত্বের সমান গুরুত্বপূর্ণ। আমাদের কাছে একটি জলপাই গাছ জীবন মৃত্যুর সমান। তাই ঝুঁকি জেনেও আমরা জমিতে এসেছি, কারণ এটি আমাদের ঐতিহ্য ও এই ভূমিতে আমাদের অস্তিত্বের প্রতীক।